এই মেয়ের ছিল এক অদ্ভুত রোগ, সে বাতাসকে নিজের ফ্রেন্ড মনে করত। আর সবচেয়ে অবাক করার বিষয় ছিল সে বাতাসকে পরীক্ষা করত এবং তার সঙ্গে খেলাধুলাও করত। একদিন তার বাবা তার জন্য একটি পোশাক নিয়ে আসে, কিন্তু মেয়ে সেই পোশাক নিজে না পরে বাতাসকে পরিয়ে দেয়। যখন সে মা বাবার সঙ্গে বাসে ওঠে, বাবা তার পাশে বসতে চাইলে মেয়ে না করে দেয়, কারণ তার ফ্রেন্ড আগেই সেখানে বসেছিল। এটা দেখে বাবা খুব বিভ্রান্ত হয়ে যায়, সে কিছুই বুঝতে পারছিল না। এরপর তারা এক রেস্টুরেন্টে যায়, কিন্তু মেয়ে চেয়ারে না বসে দৌড়াতে শুরু করে এবং বাতাসের সঙ্গে লুকোচুরি খেলতে লাগে। তাকে এভাবে খেলতে দেখে এক মহিলা হেসে ওঠে, কারণ সেও একটি শিশুর জন্য ডাক্তার দেখাতে এসেছিল। কিন্তু তারা যখন ডাক্তার দেখাতে যায়, ডাক্তার বলে তুমি কখনো মা হতে পারবে না। এতে তারা দুজনে ভীষণ কষ্ট পায়। রেস্টুরেন্টে ফিরে এসে মহিলা চেয়েছিল তার স্বামী যেন তাকে সান্ত্বনা দেয়, কিন্তু তার স্বামী বিষয়টি এড়িয়ে যায়। তখন সেই মহিলা মেয়েটির ফ্রেন্ডকে দেখতে পায়, সে মেয়েটিকে বলে তুমি তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। মেয়ে ও তার ফ্রেন্ড তাড়াতাড়ি লুকিয়ে পড়ে, কিন্তু তখন মেয়ের মা তাকে খেতে ডাকে। মেয়ে দৌড়ে গিয়ে খেতে বসে, কিন্তু নিজের ফ্রেন্ডকে ভুলে যায়। বাতাসকে একা দেখে সেই মহিলার মনে এক অদ্ভুত চিন্তা আসে। খাওয়া শেষ করে মেয়ে যখন বাসে উঠে বাতাসের সঙ্গে আবার খেলতে যায়, তখন দেখতে পায় তার ফ্রেন্ড সেখানে নেই। চারিদিকে খুঁজেও সে তার ফ্রেন্ডকে খুঁজে পায় না। ভয়ে ও দুঃখে সে জোরে জোরে কাঁদতে শুরু করে। বাবা সঙ্গে সঙ্গে বাস থামিয়ে দেয়, সবাই আবার রেস্টুরেন্টে ফিরে আসে। মেয়েটি গোটা রেস্টুরেন্ট চষে ফেলে, কিন্তু বাতাসকে কোথাও খুঁজে পায় না। দিন যেতে থাকে, মেয়েটি না খেয়ে না ঘুমিয়ে বাতাসের কথা ভেবে ভেবে দিন কাটায়। আসলে যে মহিলা তাদের লুকোচুরি খেলতে বলেছিল সেই বাতাসকে বাড়ি নিয়ে গিয়েছিল, কারণ তার মনে হয়েছিল এই বাতাসই তার জীবনের নতুন আশার আলো আনতে পারে। সে প্রতিদিন সেই বাতাসের সঙ্গে খেলা করত, ঘুমাতো, গোসল করাতো, দাঁতও মেজে দিত, এমনকি তার প্রিয় খাবারও খাওয়াতো। এদিকে মেয়েটি ধীরে ধীরে তার ফ্রেন্ডকে ভুলে যেতে থাকে। বাসের সেই সিট যেটা সে ছায়ার জন্য রাখতো এখন খালি থাকে এবং অন্য কেউ সেখানে বসে। কিন্তু হঠাৎ একদিন মেয়েটি সেই মহিলাকে দেখতে পায়। খুশিতে সেই মহিলাকে ডাক দেয়, কিন্তু মহিলা কোনো প্রতিক্রিয়া দেখায় না। আসলে সে ছায়ার সঙ্গে খেলতে ব্যস্ত ছিল। তখন মেয়ে বুঝতে পারে তার ফ্রেন্ডকে সেই মহিলা নিয়ে এসেছে। মেয়েটির অনেক রাগ হয়, কিন্তু বাস থেকে নামতে পারে না। সেদিন সন্ধ্যাবেলায় সে সাইকেল নিয়ে মহিলার বাড়ির সামনে চলে যায় এবং ঝোপের আড়াল থেকে দেখে মহিলা তার ফ্রেন্ডের সঙ্গে খেলা করছে। এটা দেখে মেয়েটির রাগ আরো বেড়ে যায় এবং সে ঠিক করে নিজের ফ্রেন্ডকে আবার ফিরিয়ে আনবে। ঠিক তখনই মহিলার স্বামী বাড়ি ফিরে আসে। মেয়েটি দ্রুত লুকিয়ে পড়ে। মহিলা তার স্বামীকে বলে বাচ্চাটিকে ধরো। স্বামী অবাক হয়ে যায়, কিছুই বুঝতে পারে না। এমন সময় মহিলা মেয়েটিকে বাইরে দেখে ফেলে এবং তাড়াতাড়ি বাতাসকে ধরতে দৌড়ায়, কিন্তু বাতাস দৌড়ে মেয়েটির দিকে ছুটে আসে। সেই সময় একটি বাস এসে বাতাসকে ধাক্কা মারে। মেয়ে এবং মহিলা দুজনে ভয়ে কাঁপতে থাকে। মাটিতে পড়ে থাকা বাতাসটি তাদের সামনেই মারা যায়। তারা এক পুরুষের কাছে সাহায্য চায়। অবশেষে সে রাজি হয় এবং হাঁটু গেড়ে বসে বাতাসকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করে, কিন্তু দুঃখজনকভাবে তাদের ফ্রেন্ড চিরতরে চলে যায়। এই ঘটনার পর মেয়ে এবং মহিলা ভালো বন্ধু হয়ে যায়। এখন তাদের আর সেই অদৃশ্য বন্ধুর প্রয়োজন অনুভব করে না।